অমল সংঘ ক্লাব জামশেদপুর দ্বারা আয়োজিত দুদিনব্যাপী শ্রুতি নাটক উৎসবের আজ সমাপন হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অব যোগাসন স্পোর্টসের সভাপতি শ্রী অংশু সরকার। তিনি ক্লাবের সভাপতি সামন্ত কুমার ও সাধারণ সম্পাদক সন্দীপ সিনহা চৌধুরীর সহযোগিতায় দীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মঞ্চনাট্য গোষ্ঠী। তাদের প্রত্যেকের উত্তম পরিবেশনায় অনুষ্ঠানটি সম্পূর্ণ সফল হয়। ক্লাবের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিদের শাল, পুষ্পস্তবক ও স্মৃতিফলক দিয়ে সম্মানিত করা হয়। আমি একজন বাঙালি। এই বাঙালি পরিবেশের মধ্যে এসে যে আমি নিজেকে কত ভালো ফিল করছি, পৃথিবীর কোনো দেশেও কোনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েও আমি অত খুশি মনে করি না যখন এখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলার অবসর পাচ্ছি। আমার বাবা খুব বড় কবি ছিলেন, রাইটার ছিলেন, অনেক কবিতা লিখেছেন, অনেক গল্প লিখেছেন, নভেল লিখেছেন। উনি এখন এই স্বর্গ থেকে শুনছেন যে এই সুন্দর পরিবেশ আমি এসেছি। আমার বিশ্বাস আছে আমি খালি দুটো লাইন খালি আপনাদের জন্য একটুখানি গুনগুনাতে চাই। আপনাদের পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী। পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী। সূর্য তাকা আলো ঝরা মেঘের ফাঁকিতে ওলামুখী। পৃথিবী তাকিয়ে দেখো আমরা দুজন কত সুখী। ধন্যবাদ। বর্ষার মতোই কুসুম তখন সৌন্দর্যে পরিপূর্ণ। এক সকালে কোথা থেকে সন্ন্যাসী এসে আমার ওই শিব মন্দিরে আশ্রয় নেবে। দেবতুল্য চেহারা। প্রত্যেক দিন ভোরবেলা যখন তিনি জলে দাঁড়িয়ে সূর্য বন্দনা করতেন, তখন তার সেই ধীর গম্ভীর স্বরে জলের কলগুলো যেন চাপা পড়ে যেত। গভীর প্রশান্তিতে ভরে উঠত আমার মন। ওম জবাকুসুমং সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যোতিং ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকরং। তার সেই কণ্ঠস্বর শুনতে শুনতে অন্ধকার যেন তার আবদ্ধ পাপড়িগুলো মেলে ধরত একে একে। আর তার মধ্যে দিয়ে নতুন সূর্যের লাল আভা ছড়িয়ে পড়ত দিকে দিগন্তে। সন্ধ্যাবেলায় কুরু পাণ্ডব বীরগণ নিজ নিজ শিবিরে ফিরে এসে স্নান ও জলযোগের পর বিশ্রাম করছে। এমন সময় চরমার্ফত শ্রীকৃষ্ণ খবর পেলেন মধ্যম পাণ্ডব ভীমসেন আসছেন। দেখো তো, মধ্যম পাণ্ডব ভীমসেন এসেছেন। যাও, ওনাকে নিয়ে এসো। বলে নাকি? আরে মধ্যম পাণ্ডব যে, আসুন আসুন। আপনি বিশ্রাম করলেন না? আমার বিশ্রামের দরকার হয় না। 4 ঘটি মাতৃক পান করেছি, তাতেই ক্লান্তি দূর হয়েছে। এখনই আবার যুদ্ধে লেগে যেতে পারে। কৃষ্ণ, তোমার বিশ্রামের ব্যাঘাত করছি না তো? না না, আপনি এই ঘরটায় বসুন। সেবকের প্রতি কি আদেশ বলুন? তোমার কাছে কিছু জিজ্ঞাস্য আছে। চক্ষুমান্য তোমরা এখন যেতে পারো। আর আমার সেবার প্রয়োজন নেই। আর্য ভীমসেন, বলুন কি জানতে চান? হ্যাঁ হে কেশব, আর যুদ্ধের পূর্বে
অর্জুনের কি হয়েছিল? তুমি তাকে কি সব বলছিলে? আমি দূরে ছিল, শুনতে পাই, শুধু দেখেছি। অর্জুন তার ধনুর্বাণ ফেলে দিয়ে কাঁদছিল, হাত জোর করছিল, পাগলের মতন ফ্যাল ফ্যাল করে তোমার দিকে তাকাচ্ছিল, আবার বারবার নমস্কার করছিল। আমি অমল সঙ্গের তরফ থেকে ইতি ব্যানার্জি। আজকে আমাদের অমল সঙ্গের দুদিনব্যাপী নাট্য উৎসবের দ্বিতীয় এবং শেষ দিন ছিল। তাতে আমাদের জামশেদপুরের 5টি নাট্যগোষ্ঠীর উপস্থাপনা হয়েছে। প্রথম জামশেদপুর কালচারাল অর্গানাইজেশনের নাটক, তারপরে সৌরভ পশুরি, তারপর সবুজ কল্যাণ সংঘ, বেঙ্গল ক্লাব এবং তাজ থিয়েটার আর্টিস্ট অফ জামশেদপুর। 5টি দল খুবই পরিচিত। তার মধ্যে তাজ, বেঙ্গল ক্লাব অনেক পুরনো নাট্য সংস্থা, এবং আমরা আশা করব যে আমরা সবাইকে আনন্দ দিতে পেরেছি। ধন্যবাদ। হয়ে গেছে। এই যে এই নাম। আরে বাবা, একটু আগে থেকে তো শুরু করতে পারো নাকি? জানো যখন 8টায় আমাকে অফিস যেতে হবে। শোনো, সাত সকাল থেকে শুরু হয়ে গেল ঝগড়া। কি বললে? না, কিছু না। তাড়াতাড়ি করো তো এখন। কি হলো? কি দেখছো কোমরে হাত দিয়ে? এত আওয়াজ করো কেন বলো তো? আচ্ছা, কতবার বলেছি একটু ভদ্রভাবে চা খেও। যা বাবা, নিজের বাড়িতে আয়েশ করে নিজের মতো করে একটুখানি মানে খাবারও খেতে পারবো না, চাও খেতে পারবো না? বাবা, ফেললে তো চাটা। এই বেশি সাবধান হলে এই হয়। দেখলাম সারাদিন তো ঘাটাঘাটি করে, আজ আবার চকলেট ডে। নিজের পক্ষে একটা চকলেটও গিফট আনা হলো না। পরের বছর 1 মাস আগের থেকে ওই গিফট, রোজ, চকলেট, টেডি ঘরে স্টক করে রাখবো। ছাড়ো। এই রিমা, এক্সট্রিমলি সরি ডার্লিং। ঠিক আছে। মা একটি মন্ত্র। মা ডাকের কোনো বিকল্প নেই, মা নামে কোনো অনুবাদ নেই, মা মন্ত্রে নেই কোনো ব্যাকরণ। মা যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে মাকে মাই বলে। আমাকে বললো নি একবার, আগের বার তো দাদুর সঙ্গে বেরিয়ে রাস্তায় জ্বর বাঁধিয়ে কেলেঙ্কারি করে বসলি। এবার তো আর সঙ্গে দাদু যাচ্ছি নি, আমরা সব মেয়েরাই যাচ্ছি। দেখো, হাঁটতে পারবে তো? প্রায় 3 দিনের পথ কিন্তু। হ্যাঁ গো মা, হ্যাঁ, তখন অভ্যেস ছিল, তাই রাস্তায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। এখন বেশ শক্ত সামর্থ্য। তুই কোনো চিন্তা করিস নি লক্ষ্মী, এবার আর কাকেও অসুবিধায় পড়তে হবে নি। বেশ, তাহলে তৈরি হয়ে নাও, কাল সকালেই বেরোচ্ছি। তোর পেছু পেছু চলেছি। ঠিক রাস্তায় চলছিস তো? দেখো দিদি, রাস্তাটা ভুল করোনি। তুমি চুপ করো তো ঠাম্মা। তুমি আমার সঙ্গে চলেছ, এটা খেয়াল রেখো। বাবার সঙ্গে সঙ্গে এ তল্লাটা আমার চষা। এখানে সব রাস্তাঘাট আমার নখদর্পণে, বুঝেছো? হ্যাঁ দিদি, হ্যাঁ, তুমি আমাদের পান্ডা, আমাদের ছড়িদার। তাই তো বলছি, তোমরা আমার পিছু পিছু একটু পা চালিয়ে চলো। এখনো 8 মাইল 1 নাগাড়ে চলার পর আমরা আরামবাগে গিয়ে পড়বো। আজ ওই আরামবাগের হাটতলার চটিতে রেতটা কাটাবো। রান্না বান্নার পাট নেই, চিড়ে গুড় খেয়েই রাতটা কাটিয়ে দেব। কাল সকালে আবার চলা শুরু হবে। না বাবা, ওই চিড়ে গুড়িতে আমার জুত হবে না। মানে তুমি খাবে না? না, খিদে নেই। খিদে নেই না খাবার ইচ্ছে নেই, কোনটা? কেন শুধু শুধু কথা বাড়াচ্ছ? বলছি না আমার ঘুম পেয়েছি, আমি শুতে গেছি। না, দাঁড়াও। চন্দননগর থেকে শ্যামবাজার আসতে কতক্ষণ লাগে বলে তোমার মনে হয়?
ফাংশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে ফোন করেছি, একবারও পাইনি, শুধু এনগেজ আর এনগেজ। তোমার প্রিয় পাঠক পাঠিকাদের ফোনে তোমার কুশল সংবাদ দিতে দিতে আমি তখন ক্লান্ত হয়ে পড়েছি। আরে আসার পথে সুনীল দা, নবনীতা দি, অমিতাভ দা সবাইকে পৌঁছে তবে তো আমাকে পৌঁছে দিয়েছে, রাত হবে না বলো? তোমার দাদা দিদির নামের লিস্টটা আমাকে না শোনালেও চলবে। ও তাই এরা তো এক সময় তোমার প্রিয় দাদা দিদি ছিলেন, হ্যাঁ? হঠাৎ তারা শুধু আমার দাদা দিদি হয়ে গেলেন কি করে? সেটা জানার আমার কোনো দরকার নেই। আর তুমি জানো যে আমি অবান্তর কথা বলাটা একদম পছন্দ করি না। তোমার সাফল্যের আলোয় যদি আমি আলোকিত হতে পারি, তবে আমার যশের কিরণে তুমি কেন উদ্ভাসিত হবে না? কেন কেন? কোথায় লাগছে তোমার বলো? তুমি তো সেই দিবাকরই আছো, আমি তো কোনোদিনও তোমার ধারে কাছেই যেতে পারবো না, আমার সে ক্ষমতাই নেই। তবে তবে তোমার কি অসুবিধে হচ্ছে? কেন স্পষ্ট করে বলো না তুমি কি চাও? তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তো কোনোদিন যাইনি, তবে কেন কেন আমাকে বাধ্য করছে তোমার মুখের উপর কথা বলতে? কেন কেন বাধ্য করছি? কারণ তোমার গুণগ্রাহীদের প্রশ্নের বাণে আমি জর্জরিত। নমস্কার, আমি শম্পা দাশগুপ্ত। অমল সঙ্গে দুদিনব্যাপী শ্রুতি নাটকের আয়োজন করা হয়েছিল এবং যেহেতু এই নাটক আমাদের সমাজে আস্তে আস্তে দেখছি মানে বাংলা নাটক কমে আসছে, তো শ্রোতাগণদেরকে আনন্দ দেওয়ার জন্য অমল সঙ্গের তরফ থেকে এই নাটকের আয়োজন করা হয়েছে। আশা করি সকলে এই দুদিন আনন্দের সাথে এই নাটক দেখেছে এবং উপভোগ করেছে। ধন্যবাদ।